কিছু স্বাদ মুখে লাগে আর কিছু স্বাদ মনে একটা জায়গা তৈরি করে নেয়। শীতের খাবারগুলো ঠিক তেমনই, ধোয়া, স্টিম, মশলার টাপ, যেন অনুভূতির আলাদা এক মানচিত্র তৈরি হয়। আজ আমরা হাঁটবো শীতের সেই মানচিত্রে। গরম, ঝাল, নরম আর মিষ্টি, একটার পর একটা খাবারের স্বাদ নেবার চেষ্টা করব আর নতুন নতুন মুহূর্ত তৈরি করব। মানে বন্ধু বান্ধব নিয়ে আসলে যাওয়া হয়। প্রশ্নটা হলো, বন্ধুরা মিলে একসাথে খেলে খাবারের স্বাদ কি বদলে যায়, নাকি বদলায় আমাদের অনুভূতি, যেখানে সৃষ্টি হয় নতুন কোনো স্মৃতির? মোটামুটি 45 বছর বয়স হবে। আরো বেশি হবে, কম হবে না। শক্ত থাকে রাবারের মতো, ছিটতে চায় না, কিন্তু এটা খুবই ফ্লাফি। এরকম মগজ ভুনা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না। সো ইয়া, শাওন আসবে এখন আমার বাসা নিচে। শাওন আসলে আমি আর শাওন মিলে এখন যাবো মোহাম্মদপুরে। ওখানে আমার আরও কয়েকটা ফ্রেন্ড আছে। লেটস সি আজকে আমরা মোহাম্মদপুরে কি করি। শাওন আসছে, শ্যামলের দিকে যাব, শ্যামলী পার হয়ে মোহাম্মদপুরের দিকে যাব। মোহাম্মদপুরে যে দেখি আমরা কোথায় কোথায় ঘুরতে পারি। মেবি উইল ট্রাই সাম স্ট্রিট ফুডস অ্যাজ ওয়েল। সো লেটস গো। সামনে যাবেন? হ্যাঁ। কত? 40 টাকা। এখানে 40 টাকা আমার। ঢাকা মানে হলো জ্যাম, প্রচুর জ্যাম রাস্তায়। চল ডাকছেন। চল। সো মামা বলছিল যে 50 টাকায় যাবে না, বাট পরে ডাকছে 40 টাকায় যেতে রাজি হয়েছে। আর রাজি হওয়াটাই স্বাভাবিক, কারণ ভাড়া তো 40 টাকায়, তাই না? অ্যাকচুয়াল ভাড়া 40 টাকা। 40 টাকায় ভাড়া। তো ওনারা একটু বার্গেন করে, মানে এটা হয়তো স্বভাবজাত কারণে। মোহাম্মদপুর মানে অনেক নয়, যার অনেক জ্যাম। আর তাজমহল রোড সবসময় মানে স্থিরই থাকে বলা যায়, যদি আপনি সন্ধ্যার সময় আসেন। ওই সাইডটা যেরকম আমরা দেখতেছি সিগন্যাল পড়ে আছে, এই সিগন্যাল অনেক দূর পর্যন্ত পেছনে চলে যায়, এবং এইটা বছরের পর বছর ধরে এরকমই আছে। আই ডোন্ট নো, মানে দিস থিংস রিয়েলি মেক টাফ। আপনি যদি মোহাম্মদপুরে একটু সময় কাটানোর জন্য আসেন, কোথাও বসতে চান, একটু রিক্সা নিয়ে ঘুরতে চান, মানে কোয়াইট ইম্পসিবল রিক্সা নিয়ে ঘোরা, এত জ্যাম এখানে। ইয়া, এখানে আই গেস ফয়সাল আছে বিএফসির মধ্যে। আমরা এখন বিএফসির মধ্যে ঢুকবো এবং দেখছি ফয়সাল কী করে। জার্মানি থেকে এসে ফয়সাল বলতেছে সেলিম কাবাব খাবে। তো সেলিম কাবাব খাবে, আমাদের জন্য ওয়েট করতে করতে ও বিএফসিতে চিকেন খেয়ে ফেলছে। তো ঢুকছিলাম, ঢুকে বের করে নিয়ে আসলাম যে যেহেতু নিয়ত আমাদের সেলিম কাবাব খাওয়া, তো আমরা সেলিম কাবাব খাবো। চলো। সো আমরা সলিমুল্লাহরে ঢুকছি এবং আমার হাতে ঠিক বামে এই জায়গাটাতে সেলিম কাবাব অবস্থিত। সেলিম কাবাবের ওখানে যাবো, কিন্তু এত ভিড়, আই ডোন্ট নো জায়গা পাবো কিনা। পুরো রাস্তা ঘিরে এই ভিড়, মোহাম্মদপুরে শুধু জ্যাম আর জ্যাম। সো আমরা এখানে বসলাম। এই তোমার নাম কি? আমার নাম শাহাদাত খান। শাহাদাত খান। শাহাদাত খান না শাহরুখ? আমরা তাই বলো। শাহরুখ খান। শাহরুখ খান না শাহাদাত খান? শাহাদাত খান। শাহাদাত খান। আমরা সেলিম কাবাবে ঢুকে পড়ছি। সবসময় অনেক মানুষ থাকে, যার কারণে ওই সাইডে আরও একটা ওরা দোকান ভাড়া নিচ্ছে, যেখানে মানুষজন বসে। এখানেই কাবাব বানানো হয়, কিন্তু ওখানে ওরা কাবাব সার্ভ করে, মানুষ ওখানে বসে খায়। আর এখানে কাবাব বানানো হচ্ছে, ভাই ক্যাশিয়ারে বসে আসছে, অনেক বছর ধরে ক্যাশিয়ারে বসে আসছে। ও, তোমার আব্বার দোকান? আমার আপুর নাম মোহাম্মদ ইয়াকুব খান। তোমাদের এই দোকান কত বছরের? এটা 45 বছর। তোমার বয়স কত? আমার বয়স 11। মানে তুমি জন্ম নিয়ে দেখছো তোমার আব্বুর এরকম একটা দোকান আছে, যেটা মোহাম্মদপুরে খুব পপুলার, তাই না? ওর লাক কিন্তু অনেক ভালো। এখন দেখাশোনা ব্যবসা শিখতেছে। ও এখন থেকে ট্রেনিং নিচ্ছে। আমার নাম হাসেম। হাসেম, এখানে আপনার ভাওনার মধ্যে প্রতিদিন কত মানুষ খায়? এটা তো কোনো হিসাব নেই, বুঝছেন? অনেক না, অনেক। হ্যাঁ, মানুষ আসে আবার যায়, কেউ এটা বলতে পারবে না। হ্যাঁ, আর এটা কি মোটামুটি 45 বছর বয়স হবে এই রেস্টুরেন্ট? আরো বেশি হবে, কম হবে না। এই ব্যবসাটা স্টার্ট করছে আমার শ্বশুর। আপনার শ্বশুর? ওনার নাম সেলিম, ঠিক আছে? ওনার নাম সেলিম। হ্যাঁ, ওনার ছেলে আছে, আমরা মিলে টিলে এই দোকানটা আমরা চালাই। অনেক দিন ধরে এই রেস্টুরেন্টটা এইরকমই দেখছি। আপনারা হ্যাঁ কিছু আপগ্রেড করছেন, কিন্তু এটাকে আরো দারুণভাবে। না না, আমরা অ্যাডাপ্ট করতাম, কিন্তু আমগো পারমিশন দেয় না। পারমিশন দেন না? হ্যাঁ, মসজিদ বলে যে কোনো সময় ভেঙে মার্কেট করতে পারি, এর লেগে আমরা আর উন্নত করতে পারতেছি না। লুচি 5 টাকা করে, কিমা পুরি 10 টাকা করে, চিকেন সাসলিক 40 টাকা করে, বিফ শিক 2টা শিক একসাথে দেয় 130 টাকা করে। নাইস। আর এখানে লুচি এবং পুরির বানানোর প্রিপারেশন চলতেছে। ভাই প্রতিদিন কতগুলা তাও লুচি বানানো হয়, আইডিয়া আছে? এগুলো কোনো আইডিয়া নাই, মানে তাও হাজার হাজার বানানো হয় না?
এটা আসলে আইডিয়া করা খুবই টাফ। উনি বানায় যায় আর মানুষ এখানে খেয়ে যায়। লাইক এখনো অনেক মানুষ এখানে খাচ্ছে। আর যেগুলো ওখানে দেখলাম ওই লুচিগুলো এই তেলের মধ্যে ছাড়া হচ্ছে। মানে ভাই যেরকম বলছিল হাজার হাজার লুচি বানানো হয় এবং পুরি বানানো হয় এখানে। এখানে কাবাবগুলো বানানো হচ্ছে এই চুলাতে, যে কত বছর ধরে কত মানুষের খাবার তৈরি করা হয়েছে, মাই গুডনেস। এইগুলা এখানে খাইতে এত মজা লাগে, মানে কিছুদিন চলে গেলে মনে হয় যে সলিমুল্লাহ রোডে যাই মোহাম্মদপুরের এবং শিক কাবাব খেয়ে আসি। চিকেন শিকটা ট্রাই কর, আমার মনে হয় ভালো লাগবে। শাওন হচ্ছে বিফ খাই, দুনিয়ার যেখানে যাই ও খোঁজে বিফ। কি খাবি তুই? কাবাবের মধ্যে যেটা ভালো হয় আর কি। দীপক শুধু শুনছে যে আমরা সেলিমে আছি, ও চলে আসছে। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে ফয়সাল আসছে আজকে ঢাকায়। ওয়াও, এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ফয়সাল ঢাকায় আসছে, তারপর দেখা হয়ে গেল এই জায়গা। আমাদের বলছিল আমরা কি কি খাবো, আমরা বললাম যে এভাবে তো হবে না, আপনারা এই রেস্টুরেন্টে যা কিছু আছে সব আমাদের টেবিলে নিয়ে আসেন, আমরা চেহারা দেখে কেমন লাগে, দেখে যেটা ভাল লাগে সেটা আমরা খাবো। এটা যে খায় নাই সে জীবনে কিছুই খায়। আচ্ছা, ফয়সাল বিফ রোল খাবে? I want to try this. Although I'm full, but I want to try. আচ্ছা, ফয়সাল এটা ট্রাই করতে চাই আমরা। অন্যান্য খাবার বাদ দিয়ে ফয়সালের বিফ রোলটা খেয়ে দেখি। Let's have a look. ইয়া, কাগজ দিয়ে মোড়ানো। বাই দ্য ওয়ে, এটা এখানকার সোফার বিখ্যাত মোস্ট ফেমাস কাবাব। লেটস সি। লুচি এন্ড কাবাব একসাথে রোল করা। মোটামুটি অর্ধেকটা আনপ্যাক করছে, দেখা যাচ্ছে একটা লুচি, কিছু সালাদ আছে, সাথে ভেতরে রসালো বিফ দেখা যাচ্ছে। জুসি এন্ড টেন্ডার। লেটস হ্যাভ এ বাইট। বিফটা খুবই স্মোকি একটা ফ্লেভার আছে, বোঝা যাচ্ছে যে এটা আসলে কয়লার উপরে শিক করা হয়েছে। লুচিটা খুবই সফট, অনেক জায়গায় দেখা যায় যে লুচিটা একটু শক্ত থাকে, রাবারের মতো, ছিটতে চায় না, কিন্তু এটা খুবই ফ্লাফি। কারণ একদম গরম ভেজে দিচ্ছে। 9 out of 10। ভাই চিকেন কাবাব খাবার লিগে ঘুরতে থাকে, পাওয়া যায় না, রাত 10টা পর্যন্ত আইলে পাওয়া যায় না। আমি এখানে আসলে চিকেন কাবাব পাই না সাধারণত, ওইটাই বলতেছে যে মামা আসলে ঘুরে যাই, পায় না। তো তারও খারাপ লাগে, কারণ আমি এসে আসলে খুব মন খারাপ হয় যখন দেখি এখানে চিকেন কাবাবটা নেই। আজকে পাইছি, আজকে খাই। এটার স্মেলটা অন্যান্য কাবাবের থেকে অনেক ডিফারেন্ট এবং অনেক ভালো লাগতেছে, দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। আমি কখনো কিন্তু চিকেন কাবাবটা খাই না এখানকার। এটা দেখে মনে হচ্ছে না র একটা, হ্যাঁ, একটা পুরাটা একটা মানে এইটা দেখলে এটার মশলাটা অন্যান্য মশলার থেকে আমার ডিফারেন্ট মনে হয়েছে, এবং এটা যখন টেবিলে রাখছে তখন একটা অন্যরকম ঘ্রাণ চলে আসছে। দীপক যেটা বললো আসলে দ্যাটস দ্য কেস। আমি এই জন্য চিকেন কাবাবটা খুব বেশি খাই। আর এই সব কাবাবের সাথে একটা জিনিস না খাইলে না, আপনারা যারা সেলিম কাবাবে খাইছেন তারা ব্যাপারটা বুঝবেন আমি কিসের কথা বলতেছি। লাইক আপনি লুচি খান আর পুরি খান, সাথে আরও একটা জিনিস এখানে লাগে, সেটা হলো এইটাই, আপনি লুচি বা পুরির সাথে এটা মাখাই নেবেন এবং যখন বাইটটা দিবেন ডিফারেন্ট একটা ব্যাপার মুখের মধ্যে ক্রিয়েট হবে, যেটা কাবাব খাওয়ার ব্যাপারটাকে আরও দারুণ করে তুলবে। আমি আসলে সেলিম কাবাবে আসি হচ্ছে চিকেনটা খাওয়ার জন্য, যেটা হলো এটা চিকেনের একেবারে লাইক এটা ইয়ে করা পোড়ানো। অন্যান্য যেমন ফ্রাই থাকে, এটা জাস্ট পুরাই দিয়ে দেয়, খুব বেশি মশলা ইউজ করা হয় না, এবং একটু পুরাই যদি বেশি করে দেয় ভালো লাগে। মানে এটা আবার এক একজন এক এক রকম টেস্ট থাকে, কেউ বেশি পুরাই খায়, কেউ কম পুরাই খায়, ভালো লাগে। আর এটা আমি যেভাবে খাই, প্রথমে লুচি অর্ধেক নিয়ে নেই, দেন এই যে চিকেনটা এর ভিতরে নিয়ে নেই, চিকেনটা নিয়ে এই যে যেটার কথা বলছিলাম সালাদ, এই সালাদের মধ্যে একটু চুবাই নেই, চুবাই নিয়ে জিজ্ঞাসা করলে বলিস আমি কিছু খাইনি। কিছু বলবো তার আগে শাওন বলতেছে ওর বউ জিজ্ঞেস করলে জানা বলি ও কিছু খায় নাই, মানে বন্ধু বান্ধব নিয়ে আসলে যাওয়া হয় বাই দ্য ওয়ে। খাবারের কথা বলি তো এটা অনেক মজা লাগে, অনেক মজা। ওরা পেঁয়াজটা দিচ্ছে, কাবাব আর লুচিটা মুখের মধ্যে নিবেন তখন হচ্ছে পেঁয়াজের টুকরা কথা দিলে টেস্টার ভাইবটা কি অন্যরকম হয়ে যায়, মানে একটা ডিফারেন্ট একটা মজা চলে আসে। আর এটা আমার এখানে খাইতে খুবই ভালো লাগে এইভাবে আর কি। আমি বলছি আসলে খাবো না, আর দীপক নিয়ে কামড় দিয়ে দিচ্ছে, আই ডোন্ট নো ওর কেমন লাগবে। আজকে তো বিল আমি দেবো না, যা আছে টেবিলে সব খাবো, এই কারণে। তাই না? হ্যাঁ, স্যামের স্যাম ভিডিও করতেছে, আমরা পার্টিসিপেট করতেছি। দীপক খাবে ঠান্ডা, একদম ঠান্ডা। কেমন লাগছে? ঠান্ডা বন্ধু। দেখো বিদেশে এই যে ও জার্মানি থেকে আসছে না, বিদেশে কিন্তু হলো এই ঠান্ডা মাংস খাবার একটা চল আছে, তাই ওই ঠান্ডা মাংস খাচ্ছি। তাই ফয়সাল?
আছে না ঠান্ডা মাংস? নর্মালি আমরা সবসময় গরম খাবারই খাওয়ার চেষ্টা করি, কারণ ওখানে তো এমনিতেই সবসময় ঠান্ডা থাকে। ও তো বাংলাদেশ থেকে গেছে, তাই গরম খাওয়ার অভ্যাস, কিন্তু অরিজিনাল জার্মান লোকের সাথে কথা বললে বোঝা যাবে ওরা ঠান্ডা মাংস খায় কিনা, বুঝছো? মগজটা টেস্ট অস্থির। এটা দিয়ে খাও। না না না, মুখ দেখে বোঝা যাবে না। আমি হচ্ছে আগে খাওয়ার ফিলটা নিচ্ছি, তারপরে না জিনিসটা বোঝা যাবে যে কীরকম। মগজ ভোনা ট্রাই করতেছি, অস্থির টেস্ট। কেমন লাগলো খেয়ে আসলে? মুখের ভিতর দিলাম, গলে গেল, গলে গেল, একদম গলে গেল। এটা লুচি দিয়ে খাইতে মনে হয় আরও বেশি ভালো লাগতো। আমরা শুধু শুধু ট্রাই করলাম এটা, তবে লুচি দিয়ে আবার ট্রাই করে দেখবো যে এটা আরও ডিফারেন্ট লাগে কিনা আর কি। এইভাবে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজা হয়, এর উপর একটা কোটিং থাকে পাতলা, দিয়ে এটা মুখে দিতে হবে। এরকম মগজ ভুনা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না। দীপক মগজের মোহে আচ্ছন্ন। হ্যাঁ, মগজ না খেলে মগজ হবে না তো, মাথায় মগজের জন্য বেশি বেশি গরুর মগজ খাইতে হবে। আমি আজকে ভরপেট খেয়ে এসেছি, তারপরে এই জিনিসগুলোর যে যে পরিমাণ টেস্ট, মানে বাধ্য হয়ে আবার খাচ্ছি, কারণ জিভে জল চলে আসছে। এটার মানে মুখে দেওয়ার পরে মানে এটা যে এত ভালো লাগতেছে, এক কথায় জোস। এটা হলো বিফ চাপ, এটাও আপনার মগজটা যেমন একটা কোটিং দেয়া, আমার মনে হয় সেম কোটিং দিয়ে মগজ যেটা ভাজে, এই বিফ চাপটাও ঠিক একইভাবে ভাজা। একটা বড় সাইজের একটা অংশ আমি ছিঁড়ে নিচ্ছি, এটা হাত দিয়ে যা ছিঁড়ে গেল, তার মানে বুঝতে পারতেছেন নরম কি পরিমাণ। কারণ এটা পুরাটাই মুখে চালান করে দিতে হবে। মনে হবে যে মাংস দিয়ে যদি রসগোল্লা বানানো যাইতো, তাহলে এটা মুখের মধ্যে দিলে যেভাবে গলে যাবে, এইটাও সেই জিনিস। অনেক সব, অনেক, আমি জানি না এত সব কীভাবে করছে জিনিসটা। যেখানে মাংস কিন্তু একেবারে কিমা করে না, মাংস আপনি দেখলে বুঝতে পারবেন এখানে আঁশ আছে, তার মানে মাংস পুরো কিমা করে না, কিন্তু চাপ দিলে পুরো মাংস একবারে গলে চলে যাচ্ছে। বেশ সল্টি, বাট আমার সল্টি জিনিস অনেক পছন্দ। আপনি যদি ঢাকা শহরে অন্য কোথাও খাইতে যান, তাহলে যেটা হবে যে কোনো রেস্টুরেন্টে আপনি লাইক দুজন বসে খাইলে 1100 টাকা বিল খুব সহজেই হয়ে যায়। এখানে আমরা 4 জন ফ্রেন্ড যেটা মন চাইছে খাইছি, অনেক ধরনের কাবাব খাইছি, লুচি খাইছি, পুরি খাইছি, সব কিছু মিলায় 1100 বিল আসছে, হুইচ ইজ আই থিঙ্ক গুড। সো ইয়া, এখন আমরা আসলে চিন্তা করলাম যে কাবাব টাবাব খাওয়া হলো, এখন একটু চা খাওয়া যায়। মোহাম্মদপুরে একটা ভালো চায়ের দোকান আছে যেটা আমি জানি, আমি এখন ওই চায়ের দোকানে যাচ্ছি, কারণ অন্য কোথাও যাওয়ার অপশন নাই, পুরো রাস্তাটাই জ্যামে ব্লকড। সো রাস্তা ফাঁকা হওয়া পর্যন্ত একটা চা খাওয়া যাক, লাল চা। সলিমুল্লাহ রোডে আসছি, সলিমুল্লাহ রোড থেকে রাজিয়া সুলতান রোডের দিকে যাচ্ছি, এবং এটা হলো ওই দোকানটা যেখানে আমরা চা খাবো। দোকানটার নাম হচ্ছে চায়ে চুমুক, এবং ওইখানে বসেও চা খাওয়া যায়, বাইরে বসেও চা খাওয়া যায়। তো আমরা আসলে ডিসাইড করবো কোন জায়গায় বসা যায়। তো আমরা চায়ে চুমুক এইখানে চা খেতে আসলাম, 3টা চিনি দিয়ে দিতে বলছি, 3টা চিনি ছাড়া দিতে বলছি। এবার কালো জিরা যাচ্ছে, লিকার কখন যাবে? পরে, মানে যদিও চা বানানো দেখানোর কিছু নাই, বাট এই চাটা অনেক মজা, এই জন্য আসলে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে চা কিভাবে বানানো হয়। ভাই একদম নরমাল তো চা, কোনো ঝাল টাল দেওয়া খাওয়ান বলতেছে চায় ঝালটাল দেওয়া নাই তো, মানে ওকে বলছে একটু ভালো চা খাওয়াবো, ও ভাবতেছে চায়ের মধ্যে অনেক কিছু থাকবে। আপনি যে আদাটা দিলেন, আদাটা কি শুকনো আদা না ভেজা আদা? মানে কাঁচা আদা। আর লেবুর রস দিছে একটু। কেন ভালো না চা ফয়সাল চা? কিন্তু ড্রাই আদার স্বাদ পাচ্ছি আমি। আদা রোদে শুকালে একটা আলাদা ফ্লেভার হয়, সেই ফ্লেভারটা। ভাই দেখতেছে এখানে মালাই তুলতেছে, এটাকে কি বলো? সর? হ্যাঁ, দুধের স্বর এটা। দুধের সর তুলতেছে। এটা দিয়ে আর কি আমরা মালাই চা বানাই। মালাই চা বানাও? কত করে মালাই চা? 40 টাকা। আর লাল চা কত করে? 15 টাকা। এইখানে অনেক ধরনের চা পাওয়া যায়, এখানে দেখতে পারেন। ওনারা সব ধরনের চাই দেয়, বাট আমার মনে হয় আপনি মালাই চা, দুধ চা এবং লাল চাটাই খাইতে পারেন, যেটা নর্মাল। ইট টেস্ট গুড। তো মোহাম্মদপুরের জ্যামের কথা বলছিলাম, এই যে জ্যাম এখনও লেগে আছে। আমি যখন এখানে ঢুকছি তখন জ্যাম ছিল, এখনও জ্যাম রয়ে গেছে। তো চা খাওয়ার পরে আমরা আসলাম পিঠা খেতে মোহাম্মদপুরে। তাজমহল রোড থেকে কৃষি মার্কেটে যে রোডটা চলে আসে, ওই রোডটাই হচ্ছে এই পিঠার দোকান। পিঠাটা বানানো হচ্ছে এখানে। আল্লাহ, এর উপরে ভাব হচ্ছে ভাই, এখানে ভাপের ব্যবস্থা করা আছে। বাহ, ব্যাপারটা তো নাইস। একটা ইয়ের উপরে অনেকগুলো পিঠা হচ্ছে। তো চিন্তা করলাম আজকে যেহেতু এদিকে আসছি, এখানে পিঠাটা খেয়ে যাই। এখানে বেশ গুড় দেয়া আছে, নারিকেল দেয়া আছে, দিয়ে ভাপা পিঠা বানানো হয়েছে। সো এই পিঠাটা আসলে ভালো নারিকেল দিয়ে বানানো হয়, গুড়টাও বেশ ভালো, আর পিঠার চাউলটাও বেশ ভালো, যার কারণে এই পিঠাটা অনেক মজা লাগে।
তো এই পিঠার দোকানের মালিক আসলে মোহাম্মদ মুক্তার হোসেন ভাই। মুক্তার হোসেন ভাই, আপনার গুড় এবং আটা দেখলাম বেশ ভালো। এটা আপনি গুড়টা কিভাবে বাজার থেকে কিনে আনেন? জি না, এটা আমাদের এক রাজশাহীর এক ভাই আছে, ওনার মারফতে আনি। আটা আমার নিজস্ব প্রসেসিংয়ে তৈরি করা হয়। আপনার এখানে প্রতিদিন তাও কতগুলো পিঠা বিক্রি হয়? এখন বর্তমানে 80 কেজি বিক্রি হয়, 80 কেজি চাল আর কি। এইখানে চিতই পিঠা হচ্ছে। তো চিতই পিঠার সাথে এখানে অনেকগুলো ভর্তা আছে, অ্যারাউন্ড 32টা ভর্তা পাওয়া যায়। এখন মাত্র 9টা বাজে আর ভর্তার অবস্থা হলো এটা, মানে মানুষ সন্ধ্যা থেকে অনেক পিঠা খায় এখানে। তো এই পিঠার দোকানের নাম আসলে মামার পিঠা, এবং এটা তাজমহল রোড থেকে যে রোডটা কৃষি মার্কেট ঢুকে চলে গেল ওই রোডটাতে অবস্থিত। আমি এখন মোমো খাবো, আর এই মোমোটা হচ্ছে অ্যারাবিয়ান নাইটসের মোমো। তাজমহল রোডে আসলে যে রোডটা কৃষি মার্কেট চলে যায় ওই গলিতে ঢুকলেই হাতের ডানে এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। তো মোমোটা এখানে বানানো হচ্ছে, লাইক মোমো বানানোই থাকে, এখানে স্টিম করা হচ্ছে। ভাই খুবই ফাস্ট চিকেন মোমো বানাচ্ছে, মানে অনেক মানুষ এখানে সবসময় খায়, যার কারণে ফাস্ট হওয়া ছাড়া উপায় নাই। কয়টা থেকে কয়টা বন্ধুগুলো থাকে? আমাদের হচ্ছে 2:30 থেকে রাত 11:30। এখানে মাত্র বসানো হয়েছে না? নাইস। সামনে থেকে মোমো কেন চেঞ্জ হচ্ছে? না মোমো থাকবে, হ্যাঁ। পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই, মিট বক্স, মোটকা মিট বক্সটা এর হচ্ছে আমাদের। তারপর হচ্ছে আপনার নর্মাল মিট বক্সটা এর হচ্ছে। মোমো থাকবে, সাথে আর নতুন আইটেমস অ্যাড হচ্ছে। এর হচ্ছে আচ্ছা, আমাদের খাবারগুলো কিন্তু আপনারা তাই করছেন। আসবেন সবাই। এটা চিজ মোমো বানানো হচ্ছে। এটাকে কি বলেন, খামি? হ্যাঁ খাবেন। জি স্যার, দিচ্ছি, বসেন। এটা কি দিলেন? এটা চিকেন, এবার চিজ দিচ্ছেন। সো আমরা চিকেন মোমো নিচ্ছি। চিকেন মোমোটা আসলে স্টিম হওয়ার পরে কেমন দেখাই? মূল উপাদান তো চিকেন, অনেক গরম, হাতে নেওয়াই যাচ্ছে না। অনেক গরম। আমরা যদি দেখি পাতলা একটা শীট দেখা যাচ্ছে, চিকেনই দেওয়া মেনলি, কারণ চিকেন মোমো। তো মেনলি আমরা চিকেন নিচ্ছি, একটা চিকেন মোমো নিচ্ছি, অন্যান্য মোমো পাওয়া যায়। আমরা এখন মোমোটা খাবো আর দেখবো এটা কেমন লাগে। এই মেয়োনিজটা আমরা একটু মাখায় নিব। এটা হচ্ছে চিলি অয়েল। চিলি অয়েলটা একই সাথে মাখায় নিচ্ছি। আপনি আলাদা আলাদাও খাইতে পারেন, বাট আমি আসলে একই সাথে মাখায় নিয়ে খাই এবং আমার কাছে ভালো লাগে। তো মোমোটা 2 ভাগ করে নেওয়া যেতে পারে, কারণ এটা করলে ঠান্ডা কম লাগবে খাওয়ার সময়, তা নাহলে এটা এত গরম থাকে খাওয়া টাফ হয়ে যায়। তো হিরক অর্ধেক খাইলো। হিরকের খুবই কেমন লাগতো হিরক, ভালো না? তো আমি মোমোটা খাবো এবং দেখবো আজকে এর টেস্টটা কেমন। এদের মোমো সাধারণত ভালো হয়, আর আজকেও এটা এরকমই আসছে, বেশ মজা। এবার নেটের মোমোটা দেখালাম, কারণ এখানে আমরা যখন খাইতে আসছি মোহাম্মদপুরে কী খাবো চিন্তা করি, তখন আসলে আজকে যা যা খেলাম এই জিনিসগুলোই খাই। ভাইয়া, আপনারা মোহাম্মদপুরে আসলে এই খাবারগুলো যেগুলো আমি খেলাম ট্রাই করলে হয়তো ভালো লাগবে। এদের মেনুটা চেঞ্জ হবে, এখন মেনুতে এইগুলো আসছে, বাট আরও নতুন কিছু আইটেম এখানে খুব শিগগিরই অ্যাড হবে। তো মোহাম্মদপুরে আমরা বন্ধুরা আজকে আসলাম, এবং উইদাউট এনি প্ল্যান আসলে আমরা সাধারণত যেগুলো খাই, যেগুলো ভালো লাগে এগুলো আপনাদের দেখালাম। আই গেস মোহাম্মদপুরে আপনারা যেদিন আসবেন ওই দিন আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারেন, ভালো লাগবে। মানে অনেক খাবারের রেস্টুরেন্টস আছে মোহাম্মদপুরে। ইট ইজ রিয়েলি ইজি টু গেট কনফিউজ এত রেস্টুরেন্টস দেখে। সো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করবে, যদি আপনি চিন্তা করেন বা কনফিউজ থাকেন এখানে কি ট্রাই করা উচিত আপনার একদিনে। আদা পানি খাচ্ছি, প্রচণ্ড উল্টাপাল্টা জিনিসপত্র খাওয়া হয়েছে, আমাদের হজম শক্তি বাড়ানো দরকার। এর মধ্যে লেবু নিস না কেন? না, এই তো লেবু দিলে তো তাহলে আর কোনো লাভ হলো না, কারণ আমাদের তো অ্যাসিডিটি কমানোর জন্য আমরা ট্রাই করতেছি, লেবু দিলে অ্যাসিডিটি বেড়ে যেত। সো আমরা আসলে হাবিব ভাইয়ের চায়ের দোকানে এসে চা খাই, কিন্তু বেশি বারবার চা খাইতে ভালো লাগে না, এই জন্য আমরা আদা পানি খাই। তো অনেক কিছু যখন খাওয়া হবে তখন আপনি যেরকম একটা আদা পানি খান চায়ের দোকানেতে লবঙ্গ দিয়ে, ইট উইল হেল্প টু ডাইজেস্ট ইউর ফুডস ফার্স্ট। আর চায়ের দোকানে এসে যেহেতু চা খাচ্ছি না, এটারও একটা নাম থাকা উচিত। আমরা এটা দিচ্ছি ইনক্রেডিবল আদা পানি, এটার নাম। হাবিব ভাইয়ের দোকানটা হচ্ছে শ্যামলী মাঠের পাশে অবস্থিত, সেরকম কোনো টেস্ট নেই, জাস্ট আদা পানি আর লবঙ্গর যে টেস্ট হয় সেটা এটা। সো ইট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ভ্লগ। আমরা বেশ কিছু খাবার ট্রাই করলাম বন্ধুরা মিলে এবং আপনাদের দেখালাম, সো দ্যাট ইট হেল্পস ইউ গাইজ টু ফাইন্ড আউট দ্য রাইট রেস্টুরেন্টস, রাইট ফুডস ইন মোহাম্মদপুর। সো এই রেস্টুরেন্টগুলো বা এই খাবারগুলো আপনারা ট্রাই করতে পারেন, আই গেস ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।